নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। 3 দিনের ভারত পাক সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকের দ্বিতীয় দিনে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পরিশ্রুত পানীয় জলের বোতলে মিলল সাপ, আর সেই বোতলের জলই কিনা খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর টেবিলে। ঘটনা ছত্তিশগড়ে। একই দিনে একই এলাকায় 2টি যান দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, আশঙ্কাজনক 2। ঘটনা মেলাগড় থানাধীন কলিরাম ও বৈরাগী বাজার এলাকায়। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পাকিস্তানের ভূখণ্ড থেকে ভারতে কোনো জঙ্গি অনুপ্রবেশ হবে না, সে দেশের রেঞ্জার্স বাহিনীকে তা সুনিশ্চিত করতে হবে। সীমান্ত নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লি আসা পাক রেঞ্জার্সদের প্রতিনিধি দলকে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানের ভূখণ্ড থেকে ভারতে কোনো জঙ্গি অনুপ্রবেশ হবে না,
সে দেশের রেঞ্জার্স বাহিনীকে তা সুনিশ্চিত করতে হবে। সীমান্ত নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লি আসা পাক রেঞ্জার্সের প্রতিনিধি দলকে একথা বললেন রাজনাথ সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পাক রেঞ্জার্স বাহিনীর ডিরেক্টর জেনারেল উমর ফারুক বার্কি। রাজনাথ তাদের বলেন, ভারত সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তাই সীমান্তে ভারত কখনোই পাকিস্তানের দিকে প্রথম গুলিটা ছুড়বে না। এ প্রসঙ্গে রাজনাথের বক্তব্য, নিরাপত্তা বাহিনীর ইউনিফর্মের বিরাট গুরুত্ব, তাকে নিশানা করা উচিত নয়। কোনো কারণে একদিক থেকে গুলি চললে অন্য পক্ষ যেন প্রথমেই পাল্টা আঘাত না করে বিষয়টা খতিয়ে দেখে। তবে বার্কি তাকে বলেন, তিনি তার দেশের একটি বাহিনীর ডিজি মাত্র, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো শীর্ষ পদে থাকা কেউই নন। ফলে এ ব্যাপারে তার পক্ষে কোনো প্রতিশ্রুতি দেওয়া সম্ভব হচ্ছে না। যদিও তিনি রাজনাথের বার্তা পাক নেতৃত্বের কাছে পৌঁছে দেবেন। রাজনাথ পাক দলটিকে এও বলেন, সন্ত্রাসবাদের বিপদের মোকাবিলা করতে হবে ভারত পাকিস্তান দুদেশকেই। ভারতের মতো পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার বলে মন্তব্য করেন রাজনাথ। তিনি এও বলেন, ভারত নানা স্তরে পাকিস্তানের সঙ্গে আলোচনা চায় বলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার উফায় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকে বসেছিলেন। জাতীয় উপদেষ্টা স্তরের বৈঠক হয়নি, এটা দুর্ভাগ্যের বিষয়। 3 দিনের এই বৈঠকে অনুপ্রবেশ, অস্ত্র পাচার এবং মাদক পাচার নিয়েও আলোচনা হবে। Yes. So far I can only say at this point of time that it was a meeting which was held in a very cordial and very constructive atmosphere, and we have resolved almost all our issues, and it was you can gauge the positivity of this meeting by the fact that meeting was originally scheduled to take place only yesterday, but to work out the nitty-gritty of the mechanism, we are meeting today also. So this is something very unusual. So এদিকে বিএসএফ ও পাক রেঞ্জার্সের ডিজি পর্যায়ের বৈঠকের মধ্যেই জম্মু কাশ্মীরের হান্দোয়ারায় চলছে সেনা জঙ্গি গুলির লড়াই। মৃত 2 জঙ্গি, নিহত 2 ভারতীয় জওয়ান। হান্দোয়ারার লারিবালে বেশ কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী। এরপরেই শুরু হয় গুলির লড়াই। উল্লেখ্য, হান্দোয়ারায় পক্ষকালের মধ্যেই দ্বিতীয়বার এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটল। গত সপ্তাহে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দোয়ারায় রাতভর গুলির লড়াইয়ে 4 জঙ্গি খতম হয়েছিল। শহীদ হয়েছিলেন 1 সেনা জওয়ান। বৃহস্পতিবারই সীমান্তরক্ষী বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠকের প্রথম দিনে ভারত পাক সীমান্তের শান্তি বজায় রাখতে সহমত হয় পাক রেঞ্জার্স। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পরিশ্রুত পানীয় জলের বোতলে মিলল সাপ, আর সেই বোতলের জলই কিনা খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর টেবিলে, তাও আবার ছত্তিশগড় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। পরিশ্রুত পানীয় জলের বোতলে মিলল সাপ, আর সেই বোতলের জলই কিনা খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর টেবিলে, তাও আবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। সরকার সূত্রে খবর, স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ বৈঠকে যোগ দিতে ছত্তিশগড় এসেছিলেন সংশ্লিষ্ট মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত জেপি নাড্ডা। মুখ্যমন্ত্রী সহ ছত্তিশগড় সরকারের শীর্ষ আধিকারিকরাও ছিলেন সে বৈঠকে। তাদের জন্য আমন অ্যাকোয়া নামে এক সংস্থার 20টি পরিশ্রুত পানীয় জলের বোতল সরবরাহ করা হয়, আর সেই বোতলের মধ্যেই মেলে মরা সাপ। ফলে আমজনতা দূরের কথা, নিরাপদ নন ভিআইপিরাও। এ যে স্রেফ কথার কথা নয়, তা প্রমাণ হলো ছত্তিশগড়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একই দিনে একই এলাকায় 2টি যান দুর্ঘটনায় মৃত্যু হলো 1 যুবকের। 2 যুবকের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে রাজধানী জিবি হাসপাতালে। ঘটনা দুটি ঘটেছে মেলাগড় থানাধীন কলিরাম ও বৈরাগী বাজারে। একই দিনে একই এলাকায় পৃথক 2টি যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো 1 যুবকের। আশঙ্কাজনক অবস্থায় 2 যুবকের চিকিৎসা চলছে রাজধানীর জিবি হাসপাতালে। ঘটনা দুটি ঘটে মেলাগড় থানাধীন কলিরাম ও বৈরাগী বাজারে। প্রথম ঘটনাটি ঘটে কলিরাম এলাকায়। জানা যায়, এলাকারই যুবক পেশায় রাবার বাগানের ট্রিপার বিপদ দেবনাথ তার মোটরসাইকেলে করে বাড়ি থেকে মেলাগড়ের উদ্দেশ্যে রওনা হয়। কলিরাম এলাকারই একটি রাবার বাগানের কাছে আসা মাত্রই অপর দিক থেকে আসা TR071592 নম্বরের একটি বুলেরো ডিআই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তার মোটরসাইকেলের। এতেই ঘটনাস্থলে প্রাণ হারান বাইক চালক বিপদ দেবনাথ। তাকে জুমেরডাবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং পরে তার মৃতদেহ মেলাগড় হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিপাহীজলার পুলিশ সুপার প্রদীপ দে, মেলাগড় থানার ওসি পরিতোষ দাস সহ বিশাল পুলিশ বাহিনী। বিপদ দেবনাথ বয়স অনুমান অন দ্য স্পট ডেথ হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। আজকে বিকাল 3:30টায় নাগাদ লক্ষণাবাদ থেকে কলিরাম যাওয়ার পথে
তাপস চৌধুরী বাগানের পাশেই দিক থেকে একটা ডিআই গাড়ি ছিল, অপর দিক থেকে। এদিকে দ্বিতীয় দুর্ঘটনাটি হয় বৈরাগী বাজার সোনামুড়া আগরতলা সড়কে। জানা যায় মিলন ভক্ত ও বীরেন্দ্র কিশোর জমাতিয়া নামে দুই যুবক বাইসাইকেলে করে বগাবাসা থেকে বৈরাগী বাজারের দিকে আসার পথে সোনামুড়া আগরতলা সড়কে TR01D 1460 নম্বরের একটি বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ওই দুই যুবক। তাদের মাথায় প্রচণ্ড আঘাত লাগে বলে জানা যায়। আহত দুজনকে মেলাগড় হাসপাতাল থেকে জীবিতে স্থানান্তরিত করে কর্তব্যরত চিকিৎসক। উভয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই, বুঝছি তো। প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ডক্টর বি.আর. আম্বেদকরের 125তম জন্মদিবস উপলক্ষে বর্তমান ভারত ও ডক্টর বি.আর. আম্বেদকরের প্রাসঙ্গিকতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে। সবার প্রধান বক্তা ছিলেন মন্ত্রী রতন ভৌমিক। বর্তমান ভারতবর্ষে দলিত সহ সাধারণ মানুষের উপর আক্রমণ ভয়ানক হচ্ছে। মনু সংহিতার কথা বাস্তবায়িত করতে মরিয়া দেশ পরিচালকরা। তাতে মানুষে মানুষে বিভেদ বাড়ছে, একতা বিনষ্ট হচ্ছে, জাতপাত বৈষম্য অশিক্ষা বিদ্যমান রয়েছে। আম্বেদকরের লড়াই স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। তার জন্য সংগঠিত হতে হবে, অধিকারের জন্য লড়তে হবে। বর্তমান ভারত ও ডক্টর বি.আর. আম্বেদকরের প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। শুক্রবার উদয়পুর টাউন হলে গোমতী জেলা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাতে জেলার নানা প্রান্তের তপশিলি জাতি অংশের সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। আলোচনা সভার প্রধান বক্তা মন্ত্রী রতন ভৌমিক আলোচনায় বলেন, কেন দাঁড়ায় না? আসলে দলিত অংশের মানুষ ভারতবর্ষের সমস্ত সে বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে একবারে সর্বোচ্চ যে পদগুলি আছে, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্র পরিচালনা যারা দায়িত্ব আছেন, তাদের মধ্যে কম। যার ফলে আমাদের দাবি কি? শিক্ষা, অর্থনীতিতে, শাসনে আমাদের সমান অধিকার দিতে হবে। তার জন্যই আমরা স্লোগান উত্থাপন করছি আম্বেদকরের কথা, যে শিক্ষিত হও, সংগঠিত হও, সংগ্রাম করো।
আমাদের রাজ্যে আমরা এটা ব্যতিক্রমী বলতে পারি, আমাদের রাজ্যে আমাদের তফসিলি অংশের মানুষটা শুধু সমস্ত অংশের মানুষ সংগঠিত, তার জন্য এখানে দলিতদের অধিকার আছে সুরক্ষিত। তারপরেও মাঝে মধ্যে মাথা চালা দিয়ে উঠে না এমন না, কিছু কিছু ক্ষেত্রে দলিতদের বিশেষ করে তফসিলি জাতি উপজাতিদের অধিকার যাতে রক্ষিত না হয় তার জন্য প্রচেষ্টা বা কৌশলে তা আজকে সারা বর্ষের প্রয়োজন হয়ে গেছে। আমরা যেন লড়াই সংগঠিত করছি, দলিতদের উপর যে আক্রমণ হচ্ছে তার নিরোধক একটা আইন আছে, দলিত নিরোধক আইন। এটা আছে ঠিক, কিন্তু এটা বাস্তবায়িত হয় না, যার ফলে দেখা যায় ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে দলিতদের জমি দখল করে নেওয়ার জন্য শারীরিক নির্যাতন করা, বিভিন্ন ভাবে তাদেরকে বঞ্চিত করার নীতি গ্রহণ করছে, অন্যায়ভাবে আক্রমণ করছে, খুন করছে, কিন্তু বিচার হচ্ছে না। অনেকে মামলা পর্যন্ত হচ্ছে না, মামলা হলে পরে বিচারে তারা ছাড়া পেয়ে যাচ্ছে। আজকে সেই জন্য দাবি উঠছে সংগঠিত হয়ে। ডক্টর বি.আর. আম্বেদকরের ১২৫তম জন্মদিবসকে কেন্দ্র করে রাজ্যের প্রতিটি জেলাতেই অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা। গুমতি জেলা ভিত্তিক আলোচনা সভায় মন্ত্রী রতন ভৌমিক ছাড়াও বক্তব্য রাখেন গুমতি জেলার সভাধিপতি সুনীতি সাহা, সহকারী সভাধিপতি দীনবন্ধু দাস, অধ্যাপক নিত্যানন্দ দাস, জেলার অতিরিক্ত জেলা শাসক প্রাণেশ লাল চাকমা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত আলোচনা করেন জেলা কল্যাণ আধিকারিক এস মগ। আলোচনা সভার শুরুতেই আম্বেদকরের প্রতিকৃতিতে ফুলমালায় শ্রদ্ধা জানান অতিথিরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আন্তঃরাজ্য এটিএম চোর চক্রের পর এবার আন্তঃরাজ্য ছিনতাইবাজদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে রাজধানী আগরতলা সহ রাজ্য জুড়ে। ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে ৬ ছিনতাইবাজকে জালে তুলল পুলিশ। গত কয়েকদিনে আগরতলার একাধিক ব্যাংক থেকে গ্রাহকদের কয়েক লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ছিনতাইয়ের তদন্তের স্বার্থে ব্যাংকের তরফে পুলিশের কাছে সিসিটিভির ফুটেজগুলি দেওয়া হয়। এই ফুটেজগুলিতে দেখা যায় কয়েকজন লোকই বিভিন্ন ব্যাংকের শাখায় ঘোরাফেরা করছে এবং ব্যাংকে জমা করতে আসা মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। এই চেহারাগুলি চিহ্নিত করে পুলিশ সাদা পোশাকে বিভিন্ন ব্যাংকে ডিউটি শুরু করে ও প্রথমে 2 ছিনতাইবাজকে জালে তুলতে সক্ষম হয়। এদের জিজ্ঞাসাবাদ চালিয়ে রাজ্যের একাধিক জায়গা থেকে আরও 4 ছিনতাইবাজকে আটক করতে সক্ষম হয়। এরা হলো অনিশ দাস, সঞ্জু দাস, শর্মা যাদব, রাকেশ যাদব, সুনীল সিং ও দীনেশ সিং। সকলে জিজ্ঞাসাবাদে জানায় তাদের বাড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির কাটাপুকুর ও টিনবাজার এলাকায়। পুলিশ তাদের কাছ থেকে নগদ 4,78,739 টাকা, প্রচুর সংখ্যক মোবাইল ফোন উদ্ধার করেছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইপিসির 380 ধারায় মামলা নিয়ে আদালতে প্রেরণ করে ও 7 দিনের পুলিশ রিমান্ড চায়। আদালত তবে কিছু বিবেচনা না করে তাদেরকে 4 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। পুলিশের ধারণা তাদেরকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ চালালে আরও তথ্য উঠে আসবে। বাড়ি কই বাড়ি? জলপাইগুড়ি। হ্যাঁ হ্যাঁ, কাবার জলপাইগুড়ি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৃষি দপ্তর সোনামুড়া বিভাগ এবং নলছর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে শুক্রবার নলছর পঞ্চায়েত সমিতির হল ঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্লক এলাকার কৃষকদের মধ্যে বিতরণ করা হয় কৃষি যন্ত্রপাতি। অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্যের তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। শুক্রবার নলছর পঞ্চায়েত সমিতির হলঘরে কৃষি দপ্তর সোনামুড়া বিভাগ এবং নলছর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে ব্লক এলাকার কৃষকদের মধ্যে বিতরণ করা হয় কৃষি যন্ত্রপাতি। পাশাপাশি এদিন তফসিলি জাতি কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় নলছর আরডি ব্লকের মাধ্যমে 8টি ব্যান্ড পার্টিকে 8 সেট বাদ্যযন্ত্র বিতরণ করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের তফসিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাস, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ, সহসভাধিপতি কমল রানী শীল, নলছর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নিমাই দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মন্ত্রী রতন ভৌমিক বলেন, সামগ্রী তাতে পেতে যাতে অসুবিধা না হয় তার জন্য জেলা এবং ব্লক তার সাথে যুক্ত হয়ে বিভিন্ন সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। তারা একসাথে মিলে কৃষি উৎপাদন কি করে বাড়ানো যায় এবং বাড়াতে গেলে কৃষকদের কি সাহায্য করা উচিত
সেই দৃষ্টিভঙ্গি রেখেই কাজ করছেন। গোটা পৃথিবীতেই এবং আমাদের দেশেও চেষ্টা হচ্ছে যে মানুষের কল্যাণে যে কাজগুলি আছে, অর্থাৎ যে সুযোগগুলি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন লড়াইয়ের ফলে শুধু আমাদের দেশ না, বিভিন্ন দেশ আদায় করেছে, সে কৃষক থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, আজকে নতুন করে চিন্তা ভাবনা হচ্ছে এই সুযোগগুলি আর দেওয়ার দরকার নেই। এদিনের অনুষ্ঠানে যে সমস্ত সামগ্রী বিতরণ করা হয় তাতে খরচ হয়েছে মোট 38,03,418 টাকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 100 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করল অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তী। ঘটনা বিশালগড় থানাধীন ইন্দিরা চমনি রতননগর সড়কে। আটক করা হয় 3 জনকে। আবারও সমহিমে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তী এসডিপিও থেকে অতিরিক্ত পুলিশ সুপার হওয়ার পর কোনো অভিযানে সাড়া দেননি তিনি। যদিও তিনি প্রমোশনের আগে দিনরাত অভিযান করে গত বছর রাজ্যের সেরা পুলিশকর্মী হিসেবে মনোনীত হয়েছিলেন। শুক্রবার বেলা 2:30 নাগাদ আচমকা হানা দিয়ে উদ্ধার করলেন 100 কেজি শুকনো গাঁজা। সঙ্গে ছিলেন ডিএসপি ডিআইবি শ্যামানন্দ চক্রবর্তী, বিশালগড় থানার ওসি কেএল বৈদ্য এবং সেকেন্ড অফিসার প্রশান্ত কুমার দেব এবং ফরেস্ট অফিসার সহ বিশাল টিএসআর বাহিনী। এদিন দুপুরে TR 070288 নম্বরের একটি ইকো গাড়ি করে বক্সনগর থেকে রাজধানী আগরতলা যাওয়ার মুখে বিশালগড় থানাধীন ইন্দিরা চৌমুনি রতননগর তাদের গাড়ির গতিরোধ করে পুলিশ। গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে 5টি শুকনো গাঁজার বস্তা। পাশাপাশি গাড়ির মধ্যে থাকা রাজেশ দাস, কেবল সরকার এবং জয়নাল আবদিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বিশালগড় থানার পুলিশ এবং জানা গেছে শনিবার ধৃত 3 জনকে বিশালগড় মহকুমা আদালতে পাঠানো হবে। আজকে আমরা অন্য একটা রেডে গিয়েছিলাম, কাঠের লক ধরেছিলাম ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে। আসার পথে এই গাড়িটাকে আমরা সন্দেহজনকভাবে আটক করি। বাইরে থেকে দেখা যাচ্ছিল যে এটা সন্দেহজনক কিছু মাল নিয়ে যাচ্ছিল। সে অনুসারে আমরা গাড়িটাকে আটকাই এবং পরবর্তী সময় আমরা ওটা থেকে প্রায় 100 কেজি গাঁজা, ড্রাই গাঁজা উদ্ধার করি। আপনারা এই অপারেশনে কি কে কে ছিলেন? সঙ্গে ছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার, সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার, অ্যাডিশনাল এসপি এবং আমি ছিলাম। সঙ্গে থানার স্টাফও ছিল, বিশালগড় থানার স্টাফও ছিল। এই জায়গাটার নাম কি? রতননগর, বিশালগড় পিএসের আন্ডারে রতননগর। আগামী দিনে কি আপনাদের এইসব অভিযান জারি থাকবে? হ্যাঁ, এটা তো আমরা সবসময় করছি। আমাদের ডিস্ট্রিক্টের, সিপাহীজলা ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়ে থাকে। এটা যদিও আমাদের কাছে নির্দিষ্ট কোনো খবর ছিল না, কিন্তু সেটা আমরা হঠাৎ করে সন্দেহজনকভাবে গাড়িটা আটক করি এবং আমরা প্রায় 100 কেজি গাঁজা এখান থেকে উদ্ধার করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ছোট ছোট ছাত্রছাত্রীদের সামনে সরকারি স্কুলের শিক্ষিকারা হিন্দি গানের তালে নৃত্য করার জেরে প্রধান শিক্ষিকা সহ বদলি হতে হলো আগরতলার এক বনিদি স্কুলের 6 শিক্ষিকাকে। ঘটনা আগরতলা ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলে। ছোট ছোট ছাত্রছাত্রীদের সামনে সরকারি স্কুলের শিক্ষিকারা হিন্দি গানের তালে নৃত্য করার জেরে প্রধান শিক্ষিকা সহ বদলি হতে হলো আগরতলার এক বনিদি স্কুলের 6 শিক্ষিকাকে। ঘটনা গত 8 জুন আগরতলার ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলে। ওই দিন স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে স্কুলের কয়েকজন শিক্ষিকা হিন্দি গান চালিয়ে অঙ্গভঙ্গি করে নৃত্য করেন। সম্প্রতি এই ভিডিওটি প্রকাশিত হলে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর তদন্তে নামে এবং তদন্তে এই ঘটনার সত্যতা প্রমাণিত হয়। তাই প্রধান শিক্ষিকা সহ 6 জন শিক্ষিকাকে বদলি করা হয়। প্রধান শিক্ষিকা প্রণতি সাংমা রিয়াংকে বদলি করা হয় দুর্গাবাড়ি উচ্চ বিদ্যালয়ে। তপতি সরকার দত্তকে বদলি করা হয় আনন্দনগরের নৃপেন চক্রবর্তী ইংলিশ মিডিয়াম স্কুলে। শিল্পী সাহাকে বদলি করা হয় ভগৎ সিং ইংলিশ মিডিয়াম স্কুলে। মটুসী সিনহাকে বিশালগড় স্কুলে, অমৃতা ভট্টাচার্য ও বাণী চক্রবর্তীকে ফটিকছড়া ইংরেজি মিডিয়াম স্কুলে এবং প্রিয়াঙ্কা নাথকে সুকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে বদলি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়েও ছাত্র সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল এসএফআই টিএসইউ জোট। শুক্রবার এই জয়ের ঘোষণার পরই কলেজ চত্বরে এক বিশাল বিজয় মিছিল সংগঠিত করে এসএফআই টিএসইউ। সারা রাজ্যের সাথে সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়েও ছাত্র সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল এসএফআই টিএসইউ জোট। রাজ্য এনএসইউআই এবছর মহাবিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচন বয়কট করার ফলে এই জয় পায় এসএফআই টিএসইউ। কবি নজরুল মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের মোট আসন সংখ্যা 28টি, যার মধ্যে রয়েছে জেনারেল সেক্রেটারি, এজিএস, ভাইস প্রেসিডেন্ট সহ 18টি অফিস বিয়ারার এবং
10টি শ্রেণী প্রতিনিধি, যার মধ্যে জিএস প্রসঞ্জিৎ পাল, এজিএস সুব্রত ত্রিপুরা এবং সভাপতি আমির সোয়েল। শুক্রবার এই জয়ের ঘোষণার পরেই এক বিশাল বিজয় মিছিল সংগঠিত করে এসএফআই-টিইউসি কর্মীরা কলেজ চত্বরে। চেয়েছিলাম আমাদের কলেজ তথা পুরা ত্রিপুরা রাজ্যে সমস্ত বিরোধী দলরাও নির্বাচনে অংশগ্রহণ করুক, কার কীরকম শক্তি আছে সেটা যাচাই হোক। কিন্তু বিরোধীরা এনএসওয়াই কিংবা এবিভিপি, বিজেপি নামধারী যারা রয়েছে, তারা এমনই ছন্নচার অবস্থায় রয়েছে যে তারা কোনো কলেজেই মানে ছাত্র সংসদ নির্বাচন করাবার জন্য কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারলো না। এতে পরে আমরা যারা এসএফআই-টিইউসি আছে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 9 দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভা মোহনভোগ মেলাগড় উরমাই অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে এক গণডেপুটেশন প্রদান করা হয় মোহনভোগ ব্লকের বিডিওর নিকট। উপস্থিত ছিলেন কৃষক সভার রাজ্য সদস্য সুরেশ দাস সহ অন্যান্যরা। সারা ভারত কৃষক সভা মোহনভোগ মেলাঘর উরমাই অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে মোট 9 দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার এক গণডেপুটেশন প্রদান করা হয় মোহনভোগ ব্লকের বিডিও অরিন্দম দাসের নিকট। তার পূর্বে সংগঠনের কর্মীরা মোহনভোগ বাজারে এক বিশাল মিছিল সংগঠিত করে ব্লক চত্বরে মিলিত হন এবং একটি পথসভা সংগঠিত করেন। পথসভায় উপস্থিত ছিলেন কৃষক সভার রাজ্য সদস্য সুরেশ দাস, সোনামুড়া মহকুমা সম্পাদক গৌরাঙ্গ ঠাকুরতা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। তারপর সেখান থেকে 5 জনের এক প্রতিনিধি দল বিডিও অরিন্দম দাসের সঙ্গে মিলিত হয় এবং তাদের 9 দফা দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কৃষকদের উৎপাদিত ফসল লাভজনক দামে এফসিআই এর মাধ্যমে ক্রয় করা, কেন্দ্রীয় সরকার কর্তৃক ইউরিয়া সারের উপর ভর্তুকি কমানো, যে সমস্ত কৃষিজমি এখনও জলসেচের আওতায় আসেনি সেগুলিতে জলসেচের ব্যবস্থা করা প্রভৃতি। এই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে পরে কৃষিতে যে সংকট তৈরি হয়েছে এই সংকট থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। আমি যদি ভারতবর্ষে খাদ্য স্বয়ংবরতা অর্জন করতে চাই, আমি যদি কলে কারখানায় শিল্পে আমার কাঁচামাল যোগান দিতে চাই, তাহলে কৃষককে রক্ষা করতে গেলে এই দাবিগুলো খুবই সহায়ক, এগুলোকে মান্য করা উচিত। আমরা কি বলেছি, কৃষকের উৎপাদিত জিনিস এফসিআই এর মাধ্যমে সহায়ক মূল্য ঘোষণা করো, কেন্দ্রীয় সরকার এটা করতে পারে, তাতে করে কৃষকের আজকে যে এদিনের ডেপুটেশনকে কেন্দ্র করে সংগঠনের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। ঘটনা কাকরাবন থানাধীন মুড়াপাড়া শাস্ত্রীজি কলোনি এলাকায়। নাবালিকার বাবা কাকরাবন থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। 8 সেপ্টেম্বর বিকেলে জামজোর স্কুলের এক 9ম শ্রেণীতে পড়ুয়া নাবালক ছেলে তার মুড়াপাড়া শাস্ত্রীজি কলোনি বাড়ি এলাকায় পার্শ্ববর্তী বাড়ির অভিভাবিকাদের অবর্তমানে 4 বছর বয়সের এক নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকা মেয়েটির বাবা ওই দিন অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে কাকরাবন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নাবালিকা মেয়েটি তার মা বাবা কাজ থেকে ফিরে এলে সে গোটা ঘটনা জানানোর পরেই পরিবারের নজরে আসে বিষয়টি। এ নিয়ে এলাকায় ছিছি রব উঠেছে। পুলিশ ওই নাবালকের বাড়িতে হানা দেয়, কিন্তু সে পলাতক বলে জানা যায়। 9/9/2014 কাকরাবন থানাতে 4 বছরের একটা নাবালিকা ধর্ষণের একটা মামলা আসে। তো যে ধর্ষণকারীও নাবালক, এরকম ঘটনা হলো কাকরাবন থানাধীন মুড়াপাড়া শাস্ত্রীজি কলোনিতে। তো সেই মূলে পুলিশ একটা মামলা নিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। ওই ধর্ষিতার মেডিকেল এক্সামিন দাবি উঠেছে ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। 3 দিনের ভারত পাক সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকের দ্বিতীয় দিনে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পরিশ্রুত পানীয় জলের বোতলে মিলল সাপ, আর সেই বোতলের জলই কিনা খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর টেবিলে। ঘটনা ছত্তিশগড়ে। একই দিনে একই এলাকায় 2টি যান দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, আশঙ্কাজনক 2। ঘটনা মেলাগড় থানাধীন কলিরাম ও বৈরাগী বাজার এলাকায়। এখনকার
এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।